ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাফল্যের যেই ঝুড়ি সেখানে নতুন একটি পালক যুক্ত হলো আবারও, সেটি হচ্ছে রাজারবাড়ি থেকে আবারও তারা চিঠি পেয়েছেন। প্রথম চিঠিটি পেয়েছিলেন, যেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আর দ্বিতীয় চিঠিটি তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন। সেটা কেন পেয়েছেন সেটা এখন আমরা জানার চেষ্টা করব। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি এখানে চেয়ারম্যান উপস্থিত রয়েছেন, ট্রাস্টি এবং চেয়ারম্যান খসরুজ্জামানের কাছ থেকে। খসরু ভাই, দ্বিতীয় চিঠিটা আপনারা কেন পেয়েছেন? আপনি জানেন যে গত মে মাসে যখন রাজা কন্ডিশনের আগের দিন যখন আপনিও তো আমাদের সাথে ছিলেন, তখন যে আমরা তো একটু দুজনই আমরা একসাথে ছিলাম। তখন রাজার বাড়ির সম্মুখে যখন আমরা এই গিফটগুলো আমরা বিতরণ করছিলাম এবং ফুড বিতরণ করছিলাম, তখন এই রাজার বাড়ির গার্ডদের কাছ থেকে আমাদেরকে জানতে চাই এবং আমাদের কার্ড নিয়েছিল। তারপরে হঠাৎ থেকে একটা চিঠি আসছে। আচ্ছা, তো যাই হোক, আমি একটু আপনাদেরকে দেখাই সেই কার্ডটা। দেখেন, খুব চমৎকারভাবে একটি কার্ড এসেছে। সেটি আবার রাজা এবং রানীর যেই তাদের যেই রাজ্যাভিষেকের অফিসিয়াল ছবি, সেই ছবি, আর তার সাথে খুব চমৎকারভাবে একটি বাণীও রয়েছে, এবং রাজা এবং রানী দুজনেরই সিগনেচার এখানে রয়েছে। আর এইখানে দেখেন যে ইনভেলপটি রয়্যাল মনোগ্রাম দেওয়া ইনভেলপ, একেবারেই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাড্রেসে চলে এসেছে। রয়্যাল যে ফ্যামিলির যে মনোগ্রাম সেটাও এখানে রয়েছে, বাকিংহাম প্যালেসের যে মনোগ্রাম। মূলত এই করোনেশনকে কেন্দ্র করে তারা রাজ্যাভিষেকের আগে সেই বাকিংহাম প্যালেসের ঠিক সামনে বেশ কিছু অনুষ্ঠান করেছিলেন। সেখানে আগত অতিথি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এসেছিলেন, তাদের কাছে তারা রাজার রাজ্যাভিষেক উপলক্ষে অনেকগুলো গিফট দিয়েছিলেন। এর পাশাপাশি আরও কি কি প্রজেক্ট আপনারা করেছিলেন? আমরা আসলে বিভিন্ন বরার মধ্যে, যেমন আমরা ব্রিজের রেল স্টেশনের মধ্যে আমরা চাবির রিং এবং খাদ্য দিয়েছিলাম এবং চকলেট দিয়েছিলাম লোকজনকে, এবং রেড ব্রিজে, নিউহামে এবং স্টার ফুডে এবং বাকিংহাম প্লেসের বিভিন্ন স্টেশনগুলোতে করেছিলাম, এবং বাংলাদেশে যে হতদরিদ্র মানুষের মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছিলাম এবং গিফট দিয়েছিলাম কন্ডোনেশন উপলক্ষে। হ্যাঁ, এখানে বলে রাখি, বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশু যারা রয়েছে, বিশেষ করে অন্ধ এবং যারা এই কানে শুনে না, এই ধরনের শিশুদের মধ্যে তারা কিন্তু এই রাজার রাজ্যাভিষেকের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাদেরকে খাবার খাইয়েছেন, তাদেরকে এই করোনেশনের গিফট উপহার দিয়েছেন। এবং এই ব্রিটেন থেকে যখন রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আনন্দটি ছড়িয়ে দিয়েছে, সেই খবরটি রাজার যেই অফিসিয়ালসদের মধ্যে যখন যখন বাকিংহাম প্যালেসের সামনে এই প্রোগ্রামটি করা হয়, তখন তাদের মাধ্যমে যখন রাজার কাছে পৌঁছে বা রাজার অফিসিয়ালসদের কাছে পৌঁছে যায়, তারপরে কিন্তু এই ধন্যবাদ চিঠিটি এসেছে, যেখানে লেখা রয়েছে করোনেশনে যেই চমৎকার কাজ করেছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট, তার ফলশ্রুতিতে রাজা খুশি হয়েছেন। তারা এই কার্ডটি তারা ইস্যু করেছেন। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের আরও কিছু কার্যক্রম সম্পর্কে একটু আপনার কাছে জানার চেষ্টা করব। জি, বলুন। অ্যাকচুয়ালি আমরা শুধু যে রাজার কন্ডিশন উপলক্ষে না, আমরা এদেশে যে মানুষগুলো হোমলেস মানুষগুলো তাদের জন্য আমরা কাজ করে থাকি, যারা ফুটপাতের মধ্যে থাকে, এবং কি আমাদের চ্যারিটি শপ যেটার মধ্যে আপনারা এখন দাঁড়িয়ে আছেন, এখানের মধ্যে আমরা বিভিন্ন দেশ থেকে যারা হত দরিদ্র লোক আসে, যারা বলে যে আমাদের কাছে পয়সা নাই, বিশেষভাবে স্টুডেন্ট যারা আসে, তাদেরকে আমরা হেল্প করে থাকি এখান থেকে। হুম, হুম। আর এর পাশাপাশি বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য দেশে কি কি প্রজেক্ট করছেন? আমরা বিভিন্ন দেশে, যেমন এখন বর্তমানে আমাদের ভলেন্টিয়াররা ইথিওপিয়াতে আছে, আপনারা হয়তো 2 দিন পরে হয়তো দেখতে পারবেন, আমরা ইথিওপিয়াতে এই যে হতদরিদ্র মানুষের জন্য কাজ করতেছি। আর বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেমন চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট আছে, পিরোজপুর এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা হতদরিদ্র মানুষের জন্য কাজ করে থাকি। যেমন খুলনাতে আমরা বাগে যে লোকগুলাকে খেয়েছে, যে ফ্যামিলিগুলো হতদরিদ্র, তাদেরকে আমরা প্রতি মাসে একটা হেল্প করে যাই। এই পর্যন্ত আমরা করতেছি এগুলো কাজ। আচ্ছা, এছাড়া ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একটি চ্যারিটি শপ রয়েছে, যেটি হচ্ছে 196 দ্য গ্রোভ, লন্ডন E15 1NS। এটা হচ্ছে স্টার্টফোর্ড থেকে মেরিল্যান্ড যাওয়ার পথেই যেই জিপিটি রয়েছে, জিপির ঠিক উল্টো পাশে হচ্ছে এটির অবস্থান। এবং এখানে আপনারা যারা পুরাতন কাপড় চোপড় আপনাদের বাসাবাড়ি যেগুলো রয়েছে, আপনারা এই চ্যারিটিতে দিলে তারা আবার এটাকে প্রসেস করে সুন্দর করে এখানে ডিসপ্লে করে রাখেন। এটা থেকে বিকৃত যে অর্থটি আসে, সেটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র পীড়িত মানুষের মধ্যে তারা চেষ্টা করেন দেওয়ার জন্য। আরেকটা বিষয় বলে রাখি, যারা ব্রিটেন থেকে যেসব চ্যারিটি কাজ করছেন, তারা বিশ্বের বিভিন্ন দেশের জন্য কাজ করেন, কিন্তু ব্রিটেনের ভিতরেও অনেক ধরনের সমস্যাগুলো রয়েছে, সেগুলোর নিয়েও আপনারা কাজ করবেন। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের এই অফিস থেকে নানা ধরনের মানুষজনকে পরামর্শমূলক সার্ভিসও তারা শুরু করার চিন্তাভাবনা করছেন। এবং
স্কিল ডেভেলপমেন্ট করা যায়, এই ধরনের কিছু প্রজেক্ট তারা সামনের দিকে হাতে নেবেন, সেটা আমরা জানি। এবং সেই প্রজেক্টগুলো যখন লঞ্চিং হবে তখন আমরা আবারও আপনাদের কাছে সেই সম্পর্কে তথ্যগুলো জানিয়ে দেব, কিভাবে আপনারা এগুলো থেকে বেনিফিট হতে পারেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।